আজানের শব্দে আমি বিরক্ত। কথাটা শুনলে আপনি কি বলবেন? আর যদি কথাটা সত্য হয় তাহলে আমার কি হবে এটা ভাবলেই আমার প্রচন্ড রকম ভয় হয়। এজ এ মুসলিম কিভাবে আজান আমার কাছে বিরক্তিকর হতে পারে? হ্যাঁ, এটা অনেকবার শুনেছি আমি, অনেক অমুসলিমের কাছে আজান বিরক্তিকর মনে হয়েছে, কিন্তু আসলে আমি সত্যিকার অর্থে এটা ফিল করেছি, আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে। কেন মনে হয়েছে? আসসালামু আলাইকুম, আমি অমন খান। আমি কাজ করছি বিজনেস ডেকোর নিয়ে। বিজনেস ডেকোর ইজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা সকল ধরনের ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি। আমি যেখানে থাকি আমার বাসার আশেপাশে আমার খুব ক্লোজ ডিস্টেন্সেই 4 থেকে 5টা মসজিদ আছে, আর একটু দূরে গেলে আরো সংখ্যাটা অনেক বেশি হবে আর কি। যেহেতু ঢাকাকে মসজিদের শহর বলা হয়, নর্মালি যখন আজান শুরু হয় প্রত্যেকটা মসজিদে 1 মিনিট 2 মিনিট আগে পরে আজান শুরু হয়। যে কারণে যখন আজানগুলো শুরু হয় একাধিক আজান একসঙ্গে হওয়ার কারণে কোনো একটা আজান আমি স্পষ্ট শুনতে পারি না। যেটা আমি শুনতে পারি শুধু এশার একটা আজান শুনতে পারি, যেটা অনেক লেট করে দেয় 9টার দিকে, এবং সেই আজানটা খুব মনোযোগ দিয়ে শুনি আমি, আমার শুনতে খুব ভালো লাগে। তখনই আমার চিন্তাটা আসলে আসলো যে আমি অন্য আজানগুলো কেন মনোযোগ দিয়ে শুনি না, যদিও আজান কিন্তু আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং শোনার কথা বলা হয়েছে এবং উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তখন আমার মধ্যে একটা চিন্তা আসলো যে এমন হলে কেমন হয় যে একটা মহল্লাতে, একটা এলাকাতে একটা মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত পৌঁছায়, এই এরিয়ার মধ্যে যতগুলো মসজিদ থাকবে সবগুলো মসজিদের মধ্যে শুধুমাত্র একটা মসজিদেই মাইকে আজান হবে, বাকি প্রত্যেক মসজিদে মুখে আজান দিবে। এবং যে মসজিদটাকে নির্বাচন করা হবে সেখানে যে আজান দিবে তাকেও খুব বেছে নির্বাচন করা হবে, সুমধুর সুমিষ্টি কণ্ঠে আজান দিতে পারে এমন অনেকে আছে আমাদের আশেপাশে। এদের মধ্যে থেকে কাউকে একজনকে সেখানে মসজিদের দায়িত্বটা দিতে হবে, যাতে করে যখন সে আজানটা দেয় আজানের শব্দটা শুনেই মনটা চায় ছুটে চলে যায় মসজিদের দিকে। যেমনটা আমার সাথে হয় যখন আমি রাতের আজানটা শুনি। আমি ঈশান নামাজ পড়ে চলে আসার পরে আজানটা, অনেক পরে আমি আজানটা শুনতে পাই, তো আমার মন চায় যে আমি যাই, কোথায় কি আজানটা দেয় একটু শুনি, দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ।